আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 122 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখি পারি কিনা। 1 নম্বরে নিচের খালিঘর পূরণ করি। এখানে যে খালিঘরগুলো আছে এগুলো আমরা পূরণ করব। এখানে আছে 4275 মিটার। এটা কত কিলোমিটার, কত হেক্টোমিটার, কত ডেকামিটার সেটা আমরা প্রকাশ করব। তো মিটার থেকে কিলোমিটার, এরপরে হলো যে হেক্টোমিটার, এরপরে হলো ডেকামিটার। আমরা জানি মিটার থেকে কিলোমিটারে গেলে 3টা শূন্য কোথায় উপরে উঠে, তো আমাদেরকে এটা কী করতে হবে, 3টা শূন্যওয়ালা মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 4275 ভাগ 1, 3টা শূন্য, তাহলে কত, 4.275, 4.275। এরপরে হলো যে আবার সেটাকে যদি হেক্টোমিটারে নেওয়া হয়, কিলোমিটার থেকে হেক্টোমিটারে যদি যায় তার মানে 1 ঘর নিচে নামবে, অথবা মিটার থেকে যদি হেক্টোমিটারে যায় তাহলে 2 ঘর উপরে উঠবে। তার মানে কত, 100 দিয়ে ভাগ করতে হবে। মিটারকে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে। 4275 ভাগ 100, তাহলে কত, 42.75। তার মানে 42.75। এরপরে যদি দেখি ডেকামিটার, মিটার থেকে ডেকামিটার হলো মাত্র 1 ঘর উপরে, তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে শুধু। তাহলে 4275 ভাগ 10, তাহলে কত, 427.5। তাহলে এখানে হবে 427.5। তো এইভাবে করে এটা পূরণ করতে পারবে। এরপরে এখানে আছে 5280 গ্রাম, এটাকে হেক্টোগ্রামে নিতে হবে। গ্রাম থেকে হেক্টোগ্রাম হলো 2 ঘর উপরে, তার মানে আমাকে 2টা শূন্যওয়ালা মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5280 ভাগ 100, এগুলো আমি তোমাদেরকে আগে পূর্বের ভিডিওতে অনেক বেশি দেখিয়েছি, তাই আর এখন ওইভাবে দেখাচ্ছি না। 52.8, কত আসলো, 52.8। এরপরে হেক্টোগ্রাম থেকে আমাদেরকে ডেকাগ্রামে আবার যেতে বলেছে। তো গ্রাম থেকে ডেকাগ্রাম হলো 1 ঘর উপরে, তার মানে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। 5280 ভাগ 10, তাহলে কত, 528। এখানে হলো 528। এরপরে এটা থেকে আমাদেরকে কেজিতে যেতে বলেছে। কেজিতে হলে আমাদেরকে কি করতে হবে, কেজি মানে হলো 3 ঘর উপরে, তার মানে 3টা শূন্যওয়ালা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে আমরা যদি 5280কে 1000 দিয়ে ভাগ করি, কেন 1000 দিয়ে ভাগ করছি, কারণ আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 5.28 গ্রাম, 5.28 কেজি, তার মানে 5 কেজি আরও 280 গ্রাম। ঠিক আছে, 5.28 কেজি। এরপর দেখো এখানে আছে 2500 মিলিলিটার। তো 2500 মিলিলিটার যদি সেন্টিলিটারে যায় তার মানে 1 ঘর উপরে উঠেছে, তার মানে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করা মানে শূন্য একটা চলে যাবে, তার মানে 250 সেন্টিলিটার। এরপর দেখো 2500 মিলিলিটারকে ডেসিলিটারে নিতে হবে, তার মানে 2 ঘর উপরে উঠতেছে, 2টা শূন্য চলে যাবে, তার মানে 25। এরপরে দেখো এখানে আছে 2500 মিলিলিটার, সেটা লিটারে চলে যাচ্ছে, তার মানে 3 ঘর উপরে নামতেছে, 3 ঘর উপরে উঠতেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 3টা শূন্যওয়ালা দিয়ে ভাগ করতে হবে। তো 2500কে যদি 3টা শূন্য দিয়ে ভাগ করে তাহলে 2.5 লিটার হবে। কত হবে, 2.5 লিটার। 2 নম্বরে নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় রয়েছে, তার একটি শার্ট বানাতে 200 সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হয়। তবে তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট হবে, মানে ওর কাছে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে কয়টা শার্ট হবে। তাকে 60 ডেসিমিটার কাপড়কে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে যাব। আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তার মানে 60কে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে। 60কে 10 দিয়ে গুণ দিলে কত হবে, 600 হবে। কত, 600 সেন্টিমিটার। তো আমাদের এখন মোট শার্টের মধ্যে, একটা শার্টের মধ্যে লাগে 200 সেন্টিমিটার কাপড়। কত লাগে, 200 সেন্টিমিটার কাপড় লাগে। তাহলে 2টা শূন্য কাটা, 2কে 6 দিয়ে কাটলে 3টা শার্ট তুমি বানাতে পারবে। 3 নম্বরে সাথীদের পরিবারের প্রতি মাসে 3500 মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার হয়, তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেল প্রয়োজন হয়। 350 মিলি তেল সমান সমান কত লিটার সেটা আমাদেরকে বের করতে হবে। তো জানি আমরা 1 লিটার সমান 1000 মিলিলিটার, তার মানে 3500কে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে শূন্য 2টা চলে যাবে, 10কে আর 35-এর মধ্যে ভাগ করলে 3.5 হবে, কারণ
একটা শূন্যের জন্য 0.1 ঘর আগে চলে আসবে, এগুলাও আমরা পড়েছিলাম। তাহলে বছরে তেল লাগে আমরা দেখব, তাহলে এখানে 3.5 লিটার 3.5 গুণ করতে হবে, কারণ পুরো বছরে লাগে। আর বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 মাসে কত লাগে? 3.5 গুণ 12 সমান 42 লিটার। তাহলে সমান কত লাগে? 42 লিটার তেল প্রয়োজন হয়। 4 নম্বরে যদি দেখি, ইশরাতের দাদা তার জমিতে প্রতি বছর 375 কেজি 150 গ্রাম জৈব সার ব্যবহার করেন। তার জমির পরিমাণ 15 বিঘা হলে প্রতি বিঘাতে তার বছরে কত ডেকাগ্রাম সার লাগে? তাহলে আগে আমাদের যেটা আছে 375 কেজি, সেটাকে আমরা ডেকাগ্রামে নিয়ে যাব, আর 150 গ্রামকেও আমরা ডেকাগ্রামে নিয়ে যাব। 375 কেজি, তো 375 কেজি ডেকাগ্রাম হলো 2 ঘর নিচে, এবং নিচের কারণে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। উপরে উঠলে আমরা জানি ভাগ করতে হয়, নিচে উঠলে গুণ করতে হবে। তাহলে 375-এর সাথে 100 যদি গুণ করি, তাহলে এক্সট্রা 2টা শূন্য বসে যাবে, এক্সট্রা শূন্য 2টা বসে যাবে। 150 গ্রাম 150 গ্রাম, আর ডেকাগ্রাম হলো 150 গ্রাম থেকে 1 ঘর উপরে। 1 ঘর মানে কত দিয়ে ভাগ করতে হবে? 150 গ্রাম থেকে ডেকাগ্রাম 1 ঘর উপরে, তাহলে ভাগ করতে হবে। উপরে যখন ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ঘর উপরে শূন্য একটা চলে যাবে, তাহলে এখানে থাকবে আর 15 ডেকাগ্রাম। তাহলে জমিতে মোট সার লাগে আমার এখানে আছে 37,500 গ্রাম এদিকে, আর এদিকে হলো যোগ কত? 15 ডেকাগ্রাম। 37,500-র সাথে যদি আমরা 15 যোগ করি, তাহলে 37,515। ঠিক আছে, প্রতি বিঘাতে সার লাগে। প্রতি বিঘাতে কত সার লাগে? বিঘে হলো কত? 15 বিঘা। তাহলে 3, 7, 5, 1, 5 ভাগ 15, ভাগ কত? 15। তাহলে যদি ভাগ করি আমরা 3, 7, 5, 1, 5 ভাগ 15, তাহলে 2501। তাহলে হবে কত? 2501 ডেকাগ্রাম। 2501 ডেকাগ্রাম সার লাগে। তাহলে এখান থেকে তোমরা এভাবে করে এগুলা সুন্দর করে সমাধান করতে পারবে। এরপরে যদি খেয়াল করো, খালি ঘরে আমরা এই চিহ্নগুলো বসাবো। প্রথমে আমাদেরকে বলেছে 50 লিটার কত হবে, এখানে আমরা এই দুইটা প্রতীক বসাবো। 5000 লিটার, দেখো 50 লিটার থেকে যদি মিলিলিটারে যায়, তাহলে 3 ঘর নিচে নামে। তো 3 ঘর নিচে নামলে তাই 1000 মানে 3টা শূন্যওয়ালা দিয়ে গুণ করতে হবে। 50কে যদি তুমি 3টা শূন্যওয়ালা দিয়ে গুণ করো, তাহলে গুণ 3টা শূন্যওয়ালা দিয়ে যদি তুমি গুণ করো, এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 5-এর সাথে মোট 4টা শূন্য, আর এখানে আছে 3টা শূন্য। তো তার মানে 50 লিটারটাই বড় হবে, তার মানে চিহ্ন এদিকে থাকবে। এরপরে দেখো, তাহলে 6550 ডেকালিটার, আর এদিকে হলো 2 কিলোলিটার। তো আমরা জানি কিলোলিটারে যেতে হলে 2 ঘর উপরে ওঠে। 2 ঘর উপরে উঠলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। 6550 ভাগ 100, তাহলে কত হচ্ছে? 56.5। তো নিশ্চয়ই 2 কিলোলিটার থেকে নিশ্চয়ই 56.5 কিলোলিটারটাই বেশি হবে। এরপরে হলো যে কি 650 লিটার সমান কত ঘনমিটার? 1 ঘনমিটার সমান, আমরা দেখেছি 1 ঘনমিটার সমান কত ছিল? 1 ঘনমিটার সমান ছিল 1000 লিটার। কত ছিল? 1000 লিটার। তো এখানে কি 1000 লিটার আছে? এখানে আছে 650 লিটার, তার মানে 1 ঘন মিটারটা বেশি হবে।